নমস্কার, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ট্রাভেল সঙ্গী আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছে। আজকে আমি যে ইনফরমেশনটা আপনাদের দেবো সেটা হচ্ছে চণ্ডীদেবী আর মনসা মন্দির ভ্রমণ। সেটা কোথায় না, হরিদ্বার ট্যুর তো আমরা সবাই করি, আর হরিদ্বার ট্যুর করব আর চণ্ডীদেবী মনসা পাহাড় এই দুটো ঘুরবো না তা তো হয় না। তো সেইটার বিষয়ে আমি সম্পূর্ণ তথ্য আপনাদের দেবো। হরকিপৌড়ি ঘাটের কাছেই রয়েছে মনসা পাহাড়। সেখান থেকে আপনারা মনসা পাহাড় হেঁটে উঠতে পারেন বা রোপওয়ে করেও আপনারা যেতে পারেন। তবে আমি বলবো রোপওয়ে করে যাওয়াটা খুব ভালো। তো রোপওয়ে সিজন টিকিট ওখানে পাওয়া যায়, যেটার মাথা পিছু 444 টাকা করে নিচ্ছে। আপনারা 444 টাকার যে টিকিটটা কাটছেন সেটা মনসা পাহাড় এবং চণ্ডী পাহাড় দুটোই দেখতে পাবেন, এবং আপনাদের বাস ফেসিলিটি দেবে মনসা পাহাড় থেকে চণ্ডী পাহাড় অবধি নিয়ে যাবার, এবং নিয়ে আসে আবার মনসা পাহাড়ে যেখান থেকে উঠেছেন সেখানে আপনাদের নামিয়ে দেবে। মনসা পাহাড়ের ওপরে উঠে আপনারা পূজা সামগ্রী পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা পূজার সমস্ত জিনিস কিনতে পারবেন এবং পুজো দিতে পারবেন। আমি ভিডিওগ্রাফি মনসা পাহাড়ে বেশি করতে পারিনি, কারণ সেখানে সমস্ত কিছু ফটোগ্রাফি বন্ধ, তাই যতখানি দেবার আমি দিলাম। আর ওখান থেকে যখন আপনারা পুজো দিয়ে নামবেন, নেবে আবার আপনাদের রোপওয়ে করতে নিচে নামবেন। ওইখান থেকে রোপওয়ে থেকে ডাইরেক্ট বেরিয়ে যাবেন না, আলাদা আর একটা রাস্তা আছে যেখান থেকে সিকিউরিটিদের বললে ওরাই দেখিয়ে দেবে। সেই রাস্তা দিয়ে আপনারা হেঁটে হেঁটে যেতে হবে বাস ধরার উদ্দেশ্যে, মানে চণ্ডীদেবী পাহাড়ে যাবার জন্য বাস ধরতে হবে। পুজো দিয়ে আমরা মনসা পাহাড় থেকে রোপওয়ে করে নামলাম প্রাকৃতিক শোভা দেখতে দেখতে। মনসা পাহাড় থেকে নেবে এই রাস্তা দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে চণ্ডীদেবী পাহাড়ে উদ্দেশ্যে। এখানে অনেক দোকান রয়েছে, চাইলে আপনারা একটু মার্কেটিংও করে নিতে পারেন। বাস ধরার ওখানে যখনই আপনারা পৌঁছাবেন, আগে নিজেদের নামটা এন্ট্রি করে দেবেন, আর নিজের নাম এন্ট্রি করে দিয়ে তারপরে আপনাদের ওখানে বসে থাকতে হবে ওখানে, কারণ অনেকটাই লাইন পড়ে। আমরা বাসে করে চলে গেলাম চণ্ডীদেবী পাহাড়ের ওখানে। চণ্ডীদেবী পাহাড়ের ওখানে পৌঁছে গিয়েই আগে আমরা নিজেদের নাম এন্ট্রি করে দিলাম। এখানে এন্ট্রি অনুসারে আপনাকে ডাকা হবে, তারপরেই আপনাকে রোপওয়ের জন্য নিয়ে যাওয়া হবে। অনেকক্ষণ বসার পরে আমাদেরও নাম্বার এলো, তারপরে আমরা গিয়ে লাইন দিলাম চণ্ডীদেবী পাহাড়ে ওঠার জন্য রোপওয়েতে। মনসা দেবী পাহাড়ে ওঠার যে রোপওয়ে, তার তুলনায় চণ্ডীদেবী পাহাড়ে ওঠার রোপওয়েটা অনেকটা ডিস্টেন্স, আর এটা উঁচুটা এতই যে নিজেদেরও একটা ভয় ভয় লাগছিল, কিন্তু খুব আনন্দ হয়েছে। যারা যারা আমার চ্যানেল ট্রাভেল সঙ্গীকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা যারা এখনও আমার চ্যানেল ট্রাভেল সঙ্গীকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে আমার একান্ত অনুরোধ, প্লিজ আপনারা আমার চ্যানেল ট্রাভেল সঙ্গীকে সাবস্ক্রাইব করে দিন। আপনার একটা মূল্যবান সাবস্ক্রিপশন আমাকে ভিডিও বানাতে আরও উৎসাহ করবে, এবং পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দিন, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে সবথেকে আগে নোটিফিকেশন পৌঁছে যায়। চণ্ডীদেবী পাহাড়ে ওঠার সময় আপনারা নিচে হনুমানের কলরব শুনতে পাবেন, এবং জঙ্গলটা যে কতখানি ভয়ানক করে তুলেছে তাদের আওয়াজে, সেটা আপনারা অনুভব করতে পারবেন। আর চণ্ডীদেবী পাহাড়ের ওপরে উঠে গিয়ে আপনারা ওখান থেকে পূজার সামগ্রী কিনতে পারেন, এবং ওখানেই আপনারা বিনা পয়সায় জুতো রাখতে পারবেন। চণ্ডীদেবী পাহাড়েতেও আপনারা চণ্ডীদেবীর কোনো ফটোগ্রাফি করতে পারবেন না, এটা পুরো স্ট্রিক্টলি বারণ করা আছে। দূরে যে
একটা সাদা মতন চূড়া দেখা যাচ্ছে, সেটাই হচ্ছে মা চণ্ডীর আসল গর্ভগৃহ। আপনারা যদি একদিনে মনসা দেবী বা চণ্ডী দেবী পাহাড় দর্শন না করতে চান, তাহলে আপনারা আলাদা আলাদাভাবেও দেখতে পারবেন, সেখানে সেই ব্যবস্থাও রয়েছে। এখানে মনসা দেবীর জন্য আলাদা টিকিট এবং চণ্ডী পাহাড় যেদিনকে আসবেন সেদিনকে চণ্ডী পাহাড়ের জন্যও আলাদা টিকিট রোপওয়ে পাওয়া যায়। অবশেষে আমরা পৌঁছে গেলাম চণ্ডী দেবীর মন্দিরে। ওই যে চূড়াটা দেখতে পাচ্ছেন ওটাই হচ্ছে চণ্ডী দেবীর মন্দির। এখান থেকে আমরা পূজা সামগ্রী কিনে জুতো রেখে আমরা পুজো দিয়ে বেরিয়ে গেলাম। আমাদের ভাগ্যটা খুবই ভালো ছিল, তার জন্য বেশি লাইন পড়েনি, পুরো ফাঁকায় ফাঁকায় ভালোভাবে দর্শন করতে পেরেছি। পুজো দিয়ে বেরিয়ে অবশ্যই ওখানে লস্যিটা ট্রাই করবেন, 50 টাকা করে নেয়, অসাধারণ লস্যি বানায়। আমরা লস্যি খেয়ে আবার যথারীতি রোপওয়ে করে নিচে নেবে বাস ধরার জন্য বাসে উঠে বসলাম এবং বাস আপনাকে যেখান থেকে তুলেছিল সেখানেই নামিয়ে দেবার কথা, কিন্তু আমরা আমাদের হোটেল যেহেতু বিষ্ণুঘাটের কাছে নেওয়া ছিল তার জন্য আমরা একটু আগেই নেমে পড়েছিলাম। আশা রাখছি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ট্রাভেল সঙ্গীত।